আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টার, সেই 23 নম্বর চ্যাপ্টারে 23.3-এর অঙ্কগুলো শুরু করব। আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের একটু ত্রিকোণমিতির সূত্রের ধারণা প্রয়োজন। যদি কারো সেই সূত্রের ধারণা এখনও না থেকে থাকে তবে তোমরা সেই সূত্র সম্পর্কে যাবতীয় যে সূত্রের প্রমাণ, সূত্রের ধারণা এগুলো একটু তোমরা দেখে নাও। যাদের এখনও সেই বিষয়টা কমপ্লিট হয়নি তাদের জন্য আমি আমার আরও একটা চ্যানেলের যে লিঙ্ক, সেটা হচ্ছে ম্যাথ সলিউশন বাই নিতাই দাস, এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কে তুমি ত্রিকোণমিতি প্লেলিস্টের মধ্যে ওই যাবতীয় সূত্রের প্রমাণ সমস্ত কিছু পেয়ে যাবে। সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপর আজকের চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে সূত্রগুলো একটু লিখে নেব, দিয়ে চ্যাপ্টারটা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা, 3টে ভিডিওতে সূত্রের প্রমাণগুলো করা আছে, তোমরা একটু দেখে নিও। আজকের ভিডিও শুরু করছি। তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটা নিয়মিত দেখছো, যাদের এই চ্যানেলটা দেখে অঙ্ক করতে সুবিধা হচ্ছে, বুঝতে হচ্ছে, যদি ভালো লাগে তবে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও এবং ভিডিওর নিচে একটা করে কমেন্ট করে দিবে। আজকের ভিডিও শুরু করছি। দেখো, 23.3-এর অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো একটু আমি লিখে নিই। তোমরা সবাই অবশ্যই এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবে। প্রথম যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকেই আরও দুটো সূত্র আমরা বারবার ব্যবহার করব, সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস থিটা সমান আমরা ব্যবহার করব হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাস, এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। এরপরে আরও একটা সূত্র, যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে তোমরা সেক থিটাকে মনে রাখবে এইভাবে, যে সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান থিটা সমান রুট ওভার 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আর লাস্ট যে সূত্রটা সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট থিটা সমান রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ব্যাস, এই সূত্র কটাকে আমরা খুব ভালো করে মুখস্থ করে নেব এবং মনে রাখবো। বারবার অঙ্ক করতে গিয়ে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। তোমরা একটু ভালো করে খেয়াল করে নিও এবং সূত্রগুলো খাতাতে নোট করে নাও। শুরু করছি আজকের অঙ্ক। প্রথম যে অঙ্কটা, সূত্রগুলো একটু আমি মুছে দিচ্ছি। দেখো, প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া আছে সেই অঙ্কটা আমাদের দেওয়া আছে হচ্ছে এরকম, যে সাইন থিটা এর ভ্যালু হচ্ছে 4/5। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। সাইন থিটার মান দেওয়া আছে 4/5, আর আমাকে বের করতে হবে হচ্ছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে এখানে আমাদের যে কোসেক থিটা এবং কট থিটা, এই মান দুটো আগেই একটু বের করে নেওয়া প্রয়োজন। তাহলে সাইন থিটা যদি 4/5 হয়, তাহলে এখান থেকে আমরা সাথে সাথে কোসেক থিটার ভ্যালুটা লিখতে পারবো। আমরা কি জানি যে কোসেক থিটা হচ্ছে 1/সাইন থিটা, অর্থাৎ সাইন থিটার অনন্য। তাহলে সাইন থিটার ভ্যালু যদি 4/5 হয়, তাহলে কোসেক থিটার ভ্যালু, এখানে থিটাটা ছুটে গেছে, কোসেক থিটার ভ্যালু কত হবে? সাইন থিটার অনন্য, অর্থাৎ 4/5টা হয়ে যাবে এখানে কত? 5/4। তাহলে এটা হচ্ছে আমাদের কোসেক থিটার ভ্যালু। আর কোসেক থিটা যদি জানা থাকে তাহলে আমরা কট থিটাটা সহজেই বের করতে পারবো। যে কট থিটা সমান, এখনই সূত্র লিখলাম, রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ভ্যালুটা বসিয়ে দিই একটু। কোসেক থিটার ভ্যালু হচ্ছে 5/4 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে এটা রুট ওভার 25/16 মাইনাস 1 সমান রুট ওভার, এটা যদি 16 হচ্ছে লসাগু হয়, তাহলে উপরে হবে 25 বিয়োগ 16। তাহলে এখান থেকে আমরা 25 বিয়োগ 16 মানে 9/16, এর মান হয়ে গেল রুটের বাইরে আসলে কত? 3/4। তাহলে আমরা কোসেক থিটার মান 5/4 আর কট থিটার মান হচ্ছে 3/4 বের করে নিলাম। এই মান দুটো কী করব? ওখানে বসিয়ে দেব। তাহলে এখন আমরা লিখব হচ্ছে কোসেক থিটা
বাই 1 প্লাস কট থিটা, 1 প্লাস কট থিটা। তাহলে এখান থেকে আমরা কোসেক থিটার ভ্যালু কত পেয়েছি আমরা 5/4 বসিয়ে দেব, উপরে হচ্ছে 5/4 আর নিচে 1 প্লাস কট থিটার ভ্যালু কত পেয়েছি আমরা 3/4, সেটা বসিয়ে দেবো এখানে। তাহলে 3/4, তাহলে উপরে থাকলো 5/4 আর নিচে লসাগু করলে হবে 4, তাহলে এখানে হয়ে যাবে 4 1 4 প্লাস 3। তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি 5/4 ইন্টু নিচের ভগ্নাংশটা পাশে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 4/7, তাই না? তাহলে এখানে 4-এর সাথে 4 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার পাওয়া গেল কত 5/7। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। তোমরা খাতাতে নোট করে নাও অঙ্কটা। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কতে আমাদের দিয়েছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে কত 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এর রুট ওভার ইকুয়াল টু 1/2। যেহেতু আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি কি বের করতে পারবো সেটা একটু দেখে নিই। দেখো আমাদের tan থিটা এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 3/4। তাহলে tan থিটা যদি 3/4 হয়, তাহলে এখান থেকে আমরা sec থিটা বের করতে পারবো। sec থিটা সমান কত রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে 1 প্লাস tan থিটার ভ্যালু হচ্ছে 3/4 তার হোল স্কোয়ার, তাহলে রুট ওভার এটা হয়ে যাবে কত 1 প্লাস 9/16। তাহলে এটা হলো লসাগু 16, উপরে হয়ে গেল 16 1 16 যোগ 9, তাহলে রুটের মধ্যে 25/16, তাহলে এটা হয়ে গেল কত 5/4। তাহলে এটা হয়ে গেল আমাদের সেক থিটার ভ্যালু। তাহলে সেক থিটা যখনই আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা সাথে সাথে কস থিটার ভ্যালু পেয়ে যাব, কারণ সেক আর কস এরা কি একে অপরের অনন্য, অর্থাৎ সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা। তাহলে কস থিটা সমান সমান কত হচ্ছে 1/sec থিটা। তাহলে কস থিটার ভ্যালু যদি 1/sec থিটা হয় আর সেক থিটার ভ্যালু আমি পেলাম কত 5/4, তাহলে এই 5/4টা কী হবে এখানে উল্টে যাবে, এটা হয়ে গেল 4/5। তাহলে আমরা কস থিটার ভ্যালু পেয়ে গেলাম। যদি কস থিটা জানা থাকে আমাদের, তাহলে সাথে সাথে আমরা সাইন থিটা বের করতে পারবো। সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস 4/5 তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে 1 মাইনাস 16/25। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে 25 আর উপরে 25 মাইনাস 16, তার মানে রুটের মধ্যে কত আসছে এটা 9/25। রুটের বাইরে আসলে কত হয়ে যাবে এটা 3/5, অর্থাৎ সাইন থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 3/5। তোমরা কিন্তু এই অঙ্কগুলো সূত্র ছাড়া ছবি এঁকেও করতে পারবে। ছবি এঁকে একটু তাড়াতাড়ি হবে, সহজ হবে, তবে সূত্রের ব্যবহার আমাদের যেহেতু শিখতে হবে, সূত্রের ব্যবহার না শিখতে গেলে পরবর্তীতে আমাদের মানে সায়েন্স নিয়ে পড়তে গেলে সূত্রগুলো ভালো মতন জানা দরকার। সেই জন্য আমি কিন্তু অঙ্কগুলো সূত্রের সাহায্যে করছি। এই অঙ্কগুলো যারা ত্রিকোণমিতিতে ত্রিভুজের ছবি এঁকে করবে তাদের কিন্তু একটু সহজ হবে। আমি যদিও এই অঙ্কটা শেষে একবার একটু দেখিয়ে দিব কীভাবে করতে হয়, তো আমি এখানে সূত্রের প্রয়োগে করছি অঙ্কগুলো, ঠিক আছে? দেখো সাইন থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে এখন রুট ওভার উপরে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন থিটা, এই ভ্যালুটা আমাদের বের করতে দিয়েছে। তাহলে এই ভ্যালুটা যদি বের করতে দেয়, তাহলে সেটা আমরা ভ্যালুটা বসিয়ে দিই। 1 মাইনাস সাইন থিটার ভ্যালু কত 3/5 বাই 1 প্লাস 3/5। তাহলে লসাগু কত হবে, উপরে হবে 5, তাহলে 5 মাইনাস 3 আর নিচে হবে 5, উপরে হবে 5 প্লাস 3। তাহলে এটা হয়ে গেল কত উপরে 2/5 আর নিচের ভগ্নাংশটা উল্টে দিলে কত হচ্ছে 5 ছিল নিচে আর উপরে যোগ করলে 8, মানে 5/8 হয়ে যাবে। তাহলে এখানে 5-এর সাথে 5টা কেটে গেল, 2-এর সাথে 1, 8-এর সাথে কাটলে 1/4 হবে, তাহলে রুট ওভার 1/4, রুটের বাইরে বেরোলে হয়ে গেল কত 1/2। এটা আমাদের ছিল LHS আর এটা আমাদের ছিল RHS। তাহলে আমরা LHS ইকুয়াল টু RHS প্রুভ করে ফেললাম। এবারে একটু তোমরা দেখে নাও যে এই 2-এর অঙ্কটা যদি আমরা ছবির সাহায্যে করতাম তাহলে আমরা কিভাবে করতে পারতাম। যেমন আমাদের দেওয়া আছে tan থিটার ভ্যালু হচ্ছে কত 3/4। তাহলে আমরা যদি এখানে একটা ছবি এঁকে নিতাম,
তাহলে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। এই ছবিতে নাম দিয়ে দিলাম হচ্ছে এটা এ বি সি। সি বিন্দুতে যে কোণটা আছে এই কোণের মানটা হচ্ছে থিটা। আমাদের বলে দিয়েছে যে ট্যান থিটা সমান সমান হচ্ছে 3/4। তাহলে থিটা কোণের সাপেক্ষে ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এই ছবিতে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কোনটা এবি আর ভূমি হচ্ছে কোনটা বিসি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত এবি বাই বিসি। তাহলে এখানে এবি সমান সমান আমরা ধরে নেব কত 3K আর বিসি সমান সমান ধরে নেব কত 4K। আচ্ছা কে দিয়ে কেন ধরলাম তার কারণ হচ্ছে তোমরা মনে রাখবে যে ট্যান সাইন কস এগুলো হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত। যদি এটা ত্রিকোণমিতিক অনুপাত হয় তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে যে এই ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত। তাহলে লম্ব এবং ভূমির অনুপাত যদি 3:4 হয় তাহলে আমরা কোনো একটা অনুপাত থেকে যদি কোনো কিছুর দৈর্ঘ্য জানতে হয় তখন আমরা কি করি সেই রাশি সেই অনুপাতগুলোকে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে হচ্ছে আমরা যেহেতু এবি আর বিসি এর অনুপাত হচ্ছে 3:4 সেই জন্য এবিকে ধরে নিলাম 3K আর বিসিকে ধরে নিলাম হচ্ছে 4K। তাহলে এখানে আমাদের কেটা কী জিনিস গ্রেটার দ্যান 0 একটা ধ্রুবক, এটা আমরা লিখে নেব। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব জানা ভূমি জানা, তাহলে অতিভুজ এসি সমান সমান কত হবে √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এর মান বেরোবে কত 9K² যোগ 16K², তার মানে এটা হয়ে গেল কত 25K² সমান সমান এটা 5K। তাহলে এটা হয়ে গেল আমাদের 3K, এটা হয়ে গেল আমাদের 4K আর এটা হয়ে গেল আমাদের 5K। এবার আমাদের এই অঙ্কটা করতে গেলে দরকার ছিল কি সাইন থিটার ভ্যালু। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান সমান পেয়ে যেতাম কত সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3K বাই 5K। কে কেটে গেলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু কত পেয়ে গেলাম 3/5। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এইরকমভাবে ছবি এঁকে অঙ্কগুলো করে নিতে পারবো। ঠিক আছে, তোমরা একটু ভালো করে এগুলো খেয়াল করবে। দুরকম পদ্ধতিতেই করা যায়, যাদের যে পদ্ধতিতে সুবিধা হবে সহজ মনে হবে তারা সেই পদ্ধতিতে করবে। তবে কি ত্রিকোণমিতির চ্যাপ্টারে আমরা ফর্মুলার ব্যবহারগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে, সেই জন্য আমি এখানে ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজন মনে করলে ছবির সাহায্যে অঙ্কগুলো করে নিতে পারো। এবারে দেখো 3 নম্বর যে অঙ্ক, 3 নম্বর অঙ্কতে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে যে tan θ = 1 যদি হয় তাহলে 8 sin θ + 5 cos θ বাই sin কিউব θ - 2 cos কিউব θ + 7 cos θ এর ভ্যালু কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বের করবো একবার দেখে নাও তোমরা। দেখো 1-এর 3 নম্বর অঙ্ক আমাদের বলে দিয়েছে যে tan θ = 1। এই অঙ্কটা তোমরা 3 রকমভাবে করতে পারবে। কেন 3 রকমভাবে, তার কারণ এই অঙ্কটার ক্ষেত্রে একটা ফর্মুলা দিয়ে করা যাবে, ঠিক আছে, আর একটা হচ্ছে ছবি এঁকে করা যাবে। আর একটা সহজ উপায় আছে, যেহেতু এই যে 1 যে মানটা দেওয়া আছে না, এটা হচ্ছে বাম দিকের যে ট্যান লেখা আছে এই ট্যান 45 ডিগ্রি এর মান। যদি আমরা এটাকে ট্যান 45 ডিগ্রি লিখতে পারি তাহলে দুই দিক থেকে ট্যান ট্যান উঠে গেলে আমরা θ = 45 ডিগ্রি বসিয়ে অঙ্কটা করতে পারি। এটা একটা পদ্ধতি। তাহলে তোমাদের যে পদ্ধতিতে সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করবে। আমি যেহেতু এখানে tan θ = 1 পেয়ে গেলাম, সেটা হচ্ছে ট্যান 45 ডিগ্রির ভ্যালু, তাহলে দুই দিক থেকে ট্যানটাকে ক্যান্সেল করলে আমরা থিটা এর ভ্যালুটা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে মানটা বের করতে দিয়েছে সেটা একটু আমরা টুকে নিই। সেটা হচ্ছে কত 8 sin θ প্লাস হচ্ছে 5 cos θ বাই হচ্ছে কত sin কিউব θ - 2 cos কিউব θ প্লাস হচ্ছে 7 cos θ। এই ভ্যালুটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে যেহেতু আমি থিটার মানটা 45 ডিগ্রি পেয়েছি, তাহলে সেই থিটার ভ্যালুটা বসিয়ে দিই এখানে। তাহলে বসিয়ে দিলে আমরা কী পাবো 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি বাই হচ্ছে sin কিউব 45 ডিগ্রি - 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। সব ভ্যালুগুলো বসিয়ে দিই। তোমরা ভালো করেই জানো যে sin 45 ডিগ্রি এর মান কত 1/√2। তাহলে এটা হয়ে গেল 8 × 1/√2 প্লাস 5 × 1/√2 নিচে
1/√2 তার পুরোটার হোল কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 পুরোটার হোল কিউব, কারণ সাইন 45 ডিগ্রি এর ভ্যালুও 1/√2, কস 45 ডিগ্রি এর ভ্যালুও 1/√2। তাহলে প্লাস এটা হয়ে যাবে কত 7 ইন্টু 1/√2। তাহলে এখান থেকে আমরা উপরে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 8/√2 প্লাস হচ্ছে কত 5/√2, নিচে হচ্ছে 1/2√2 মাইনাস 2 এটা হয়ে যাবে 2√2 প্লাস 7/√2। তাহলে এখানে √2 এর সাথে √2 কেটে গেল, তাহলে উপরে লসাগু করলে হবে হচ্ছে √2 আর 8 যোগ 5, আর নিচে লসাগু করলে হবে 2√2, তাহলে এখানে হবে 1, √2 দিয়ে ভাগ করলে 2 পরে থাকলে 2 দিয়ে উপরে গুণ করলে -2, প্লাস হচ্ছে √2 দিয়ে ভাগ করলে 2 হয়, 7 দুগুণে উপরে তাহলে 14 হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়ে গেল কত 13/√2 ইন্টু এটা হয়ে গেল 2√2/14 আর 1 15 - 2 মানে 13। তাহলে 13-র সাথে 13 কেটে গেল, √2 এর সাথে √2 কেটে গেল, তাহলে এর অ্যান্সার পেয়ে গেলাম আমরা কত 2। তাহলে এটা হচ্ছে আমাদের 1-এর 3 নম্বর অঙ্ক। তোমরা এই অঙ্কটা যদি ছবি এঁকে করতে তাহলে তোমরা এভাবেও করতে পারতে, যে এটা হচ্ছে আমাদের থিটা, আমাদের বলে দিয়েছে যে tan θ = 1, তাহলে 1 মানে কত 1/1, তাহলে এটার নাম যদি তোমরা ABC দিয়ে দাও, তাহলে tan মানে কি থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি অর্থাৎ AB/BC। তাহলে AB তোমরা ধরতে পারবে কত 1K মানে শুধু K, তাহলে BC এর ভ্যালু হয়ে গেল K। তাহলে এখান থেকে তোমরা AC এর ভ্যালু বের করে নিতে পারবে কত K² প্লাস K², তার মানে রুটের ভিতর 2K², তাহলে এটা হয়ে গেল K√2। তাহলে এটা হয়ে গেল আমাদের K, এটা হয়ে গেল K, আর এটা হয়ে গেল কত K√2। আমাদের অঙ্কের মধ্যে সাইন দরকার ছিল, সাইন থিটা হচ্ছে K/√2 হতো, মানে K√2, সেটা কাটাকাটি করলে 1/√2, আবার কস থিটা হতো কত K/K√2, তাহলে এটাও হয়ে গেল 1/√2। তাহলে এই ভ্যালু দুটো সাইন থিটা আর কস থিটার জায়গাতে বসিয়ে দিয়ে আমরা করতে পারতাম। তোমাদের যে পদ্ধতি সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই করবে, তবে এই অঙ্কটা কিন্তু এই পদ্ধতিতেই বেশি সহজ, কারণ সরাসরি আমরা থিটাটাকে ট্যানটাকে ক্যান্সেল করে থিটা এর ভ্যালু 45 ডিগ্রি পেয়ে গেছিলাম। ঠিক আছে, শুরু করছি এবার হচ্ছে এর পরবর্তী অঙ্ক 2-এর অঙ্ক। 2-এর অঙ্কতে আমাদের বলেছে যে কোসেক থিটা এবং ট্যান থিটা এদের দুজনকে হচ্ছে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কোসেক থিটা, এটা তো সাইন থিটার অনন্য, তাহলে এটাকে আমরা সরাসরি 1/sin θ লিখে দিলেই হয়ে গেল, সাইন থিটার আকারে প্রকাশ হয়ে গেল, তাই না? এবার আমাদের ট্যান থিটাকেও প্রকাশ করবো, তাহলে এটা একটা হয়ে গেল। আর আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ট্যান থিটা। আমরা কি জানি যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখান থেকে উপরে যে সাইন থিটা থাকলো সেটা থেকে গেল, কস থিটাকে আমরা লিখতে পারবো √1 - sin²θ। এটা তোমরা একটু আগে যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রতে লিখেছিলাম এটা। তাহলে ট্যান থিটাকে দেখো ডান দিকে যে রাশিটা প্রকাশ করলাম সেখানে পুরোটাই হয়ে গেছে কি সাইন থিটা, অর্থাৎ ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করা হলো। এরপরে যেটা দিয়েছে 2-এর 2 নম্বর অঙ্ক, সেখানে দিয়েছে আমাকে কোসেক থিটা ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে। তাহলে কোসেক মানে তো আমরা জানি কত 1/sin θ, কিন্তু আমাকে বলেছে এটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে। তাহলে সাইন থিটার ভ্যালু কত √1 - cos²θ, অর্থাৎ আমরা ডান পক্ষে পুরো রাশিটাতে কস নিয়ে চলে আসলাম, তাহলে এটা হয়ে গেল। এরপর আমাকে ট্যানকেও কসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে ট্যান থিটা সমান কত সাইন থিটা বাই কস থিটা। তাহলে উপরে সাইন থিটাকে লিখতে পারবো কত √1 - cos² বাই কস। তাহলে দেখো ট্যান থিটা = ডান দিকে পুরোটাই আমরা কী পেয়ে গেলাম কস থিটা, অর্থাৎ কোসেক থিটা এবং ট্যান থিটা এদের দুজনকেই আমরা কস থিটা এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর অঙ্ক। এবারে করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে যে প্রথম যে অঙ্কটা দিয়েছে আমাদের সেটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত। এই অঙ্কগুলো কিন্তু খুবই ভালো করে মনে রাখবে। আমাদের বলে দিয়েছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা = 2। এই অঙ্কগুলো খুবই ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। কোন অঙ্কটা কিভাবে করছি ভালো করে মনে রাখতে হবে পদ্ধতিগুলো, ঠিক আছে? ভালো করে দেখে নাও। সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু আমাকে 2 বলে দিয়েছে,
তো এখানে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা লিখে নিব। যে আমরা জানি কি সূত্র জানো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বাম দিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এর মধ্যে আমাদের সেক থিটা প্লাস টেন থিটা এর ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে সেক থিটা প্লাস টেন থিটার জায়গাতে 2 লিখে দিলাম, আর যেটা থাকলো সেক থিটা মাইনাস টেন থিটা সেটা আমরা রেখে দিলাম ইকুয়াল টু 1। তাহলে অতএব সেক থিটা মাইনাস টেন থিটা এর ভ্যালু কত হয়ে গেল, তাহলে 1/2। এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে একটা অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্কটা সেম একই নিয়মের অঙ্ক, কোসেক আর কট দিয়ে। দেখে নাও একবার। বলেছে যে 2 নাম্বার অঙ্ক আমাদের বলেছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা এর ভ্যালু হচ্ছে কত, √2 - 1। ঠিক আছে, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা জানি কত, ওই একই সূত্র, শুধু এখানে কোসেক আর কট দিয়ে হবে। যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে বাম দিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেল, 1। তাহলে আমরা এখান থেকে কোসেক থিটা প্লাস কট থিটা এই ভ্যালুটা তো আমরা জানি না, তাহলে এই ভ্যালুটা আমরা লিখে নিচ্ছি এটা ব্র্যাকেটে। আর আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা এর ভ্যালু হচ্ছে কত, √2 - 1। তাহলে সেখানে আমরা এখানে √2 - 1 বসিয়ে দিলাম ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে আমরা যদি এই ভ্যালুটা জানতে চাই, তাহলে আমরা কী লিখবো, দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত হয়ে গেল, তাহলে 1/√2 - 1। যারা 9.3 নম্বর চ্যাপ্টার করেছো দ্বিঘাত করণী, তারা সেখানে শিখেছো যে কোনো রাশির হরে যদি আমরা রুটযুক্ত সংখ্যা পাই, তাহলে সেখানে আমরা কি করি, করণী নিরসন করি। তাহলে এখানেও আমরা কি করব, এর করণী নিরসন করে নেব। তাহলে এর করণী নিরসন করলে আমরা কি করব, নিচে আছে √2 - 1, একে আমরা গুণ করব কত দিয়ে, √2 + 1 দিয়ে। তাহলে শুধু তো নিচে গুণ করলে হবে না, আমাদের উপরেও গুণ করতে হবে। কত হবে, √2 + 1 দিয়ে। তাহলে উপরে তো গুণ করলে এটাই চলে আসলো √2 + 1, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে উপরে হলো √2 + 1 আর নিচে হলো 2 - 1। তাহলে হরে তো 1 লেখার দরকার নাই, তাহলে এটা হয়ে গেল আমাদের কত, √2 + 1। এটা হচ্ছে আমাদের 3-এর 2 নম্বর অঙ্ক। এবারে তোমরা দেখো 3-এর 3 নম্বর অঙ্ক। 3-এর 3 নম্বর অঙ্কতে আমাদের যেটা বের করতে দিয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 1। সেখান থেকে আমাকে জানতে চেয়েছি যে সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালুটা কত হবে। তাহলে এই ভ্যালুটা যদি জানতে চাই, তাহলে আমরা এখানে কিভাবে করব, একটু মনোযোগ সহকারে দেখে নাও। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যদি আমরা একে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা, যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ পাশে কি লিখে দেবো, উভয় পক্ষকে বর্গ করে পাই। আচ্ছা, আমরা যে সূত্র a + b এর যে হোল স্কোয়ারের সূত্র জানি, সেই সূত্রটা আমরা সাধারণত মনে রাখি এরকমভাবে যে a + b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a² + 2ab + b²। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের জন্য আমরা a + b এর হোল স্কোয়ারকে এভাবেও মনে রাখতে পারি যে a² + b² + 2ab, অর্থাৎ 2abটাকে আমরা পড়াই। তাহলে এখানে কিন্তু আমরা সেভাবেই সূত্রটা ফেলবো যে a + b তার হোল স্কোয়ার। তাহলে এর সূত্রটা কীভাবে ফেলবো, a² মানে সাইন স্কোয়ার থিটা প্লাস b² মানে কস স্কোয়ার থিটা প্লাস 2ab মানে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু ডান দিকে 1 এর হোল স্কোয়ার মানে 1। তাহলে বাম দিকে আমরা কী লিখতে পারছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটুকুটার ভ্যালু কত, সূত্র অনুসারে 1 হবে, প্লাস কত 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমরা
টু সাইন থিটা কস থিটাকে বাম দিকে রাখছি, আর 1কে আমরা বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস 1 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কত, টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত, 0। অতএব সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালু কত, 0/2, দ্যাট ইজ 0। অর্থাৎ 1-এর যে 3 নম্বর অঙ্ক সেটা আমাদের কমপ্লিট হলো। 1-এর 3 নম্বর অঙ্কতে আমরা সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালু কত পেয়ে গেলাম, 0। এরপরে তোমরা দেখো 1-এর 4 নম্বর অঙ্ক। 1-এর 4 নম্বর অঙ্কতে আমাদের দিয়েছে যে ট্যান থিটা প্লাস কট থিটা যদি 2 হয়, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর ভ্যালুটা কত হবে। তাহলে দেখো একবার, আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা এর ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাই না? আমাকে বের করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটা এর ভ্যালু। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো একবার দেখে নাও ভালো করে। আমরা জানি 4ab সূত্র ফেলব। কীরকম, যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। মানে আমরা কি বলতে চাইছি এখানে, এই যে এরকম a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র কী হয়, 4ab। তাহলে ডান দিকে এখানে আমরা কি লিখব, 4 ট্যান থিটা কট থিটা। এটা হচ্ছে আমাদের মানে সূত্র, যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ট্যান থিটা কট থিটা। অর্থাৎ অ্যাকচুয়ালি যে সূত্রটা ব্যবহার হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। তাহলে এই সূত্রটা তো আমাদের মানে প্রয়োজন নাই, তাই আমরা মুছে দিলাম। এবার আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দেব। বাম দিকে ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মানে কত হবে, 2 এর হোল স্কোয়ার মাইনাস এই ভ্যালুটা তো আমরা জানি না, এই ভ্যালুটাই আমাদের বের করতে দিয়েছে, সেটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু ডান দিকে 4 ট্যান থিটা আর কট থিটা এরা হচ্ছে একে অপরের কি অনন্য, অর্থাৎ ট্যান থিটা মানে 1/কট থিটা। তাহলে ট্যান থিটা যদি 1/কট থিটা হয়, তাহলে ট্যান থিটা আর কট থিটার গুণফল কত হবে, 1 হবে, তাই না? তাহলে ডান দিকে শুধু কত হয়ে যাবে, 4 × 1 মানে সেটা 4। তাহলে আমরা এখান থেকে এই 2 এর স্কোয়ারকে 4 এটা আমরা বাম দিকে রাখলাম, আর ডান দিকের 4টাকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে -4 হবে, আর মাইনাস এই হোল স্কোয়ারটা আমরাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে সেটা কত হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। অর্থাৎ 4কে বাঁ দিকে নিয়ে আসলাম আর এই পুরো পদটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 0 ইকুয়াল টু ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে অতএব √0 সমান কত, ট্যান থিটা মাইনাস কট থিটা। তাহলে অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত, √0 মানে কত, 0। তাহলে যে ভ্যালুটা আমাদের কাছে জানতে চেয়েছিল ট্যান থিটা মাইনাস কট থিটা, সেটা আমরা পেয়ে গেলাম 1-এর 4 নম্বর অঙ্ক। এবারে করব 1-এর 5 নম্বর অঙ্ক। তোমরা এবার 1-এর 5 নম্বর অঙ্কটা একটু দেখে নাও কি দিয়েছে। বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান যদি 7/13 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। আমরা 1-এর 5 নম্বর অঙ্ক, আমাদের দেওয়া আছে হচ্ছে কত, সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে কত, 7/13। জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু কত। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটাও একবার মনোযোগ সহকারে দেখে নাও। যে আমরা জানি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। মানে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে একবার দেখে নাও, যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করলাম।
এ এর জায়গাতে সাইন থিটা আর বি এর জায়গাতে কস থিটা। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র। এই সূত্রতেই আমরা এ কে সাইন থিটা আর বি কে কস থিটা ধরে এটা লিখে নিয়েছি। এবার এটা লিখে নেওয়াতে আমাদের কি হয়েছে দেখো, আমরা সহজেই খুব অজানা রাশির মানটা বের করে নিতে পারবো। এই যে হোল স্কোয়ারের মান সাইন থিটা প্লাস কস থিটা, এর মানটা আমরা জানি না, এটা আমরা বসিয়ে দিলাম। প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 7/13, তাহলে এটা আমরা বসিয়ে নিলাম হোল স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে কী হবে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, সেটা 2 ইন্টু 1 হয়ে গেল। তাহলে বাম দিকে আমরা পাচ্ছি কত সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে 2 1 কে 2 মাইনাস এই পদটা ওইদিকে গেলে 7 স্কোয়ার হচ্ছে 49 বাই হচ্ছে 169। তাহলে এখান থেকে আমরা 169 হচ্ছে আমাদের লসাগু হবে। তাহলে 169কে 2 দিয়ে গুণ, তাই না? 2 দিয়ে গুণ করলে হচ্ছে 338 মাইনাস হচ্ছে কত 49। তাহলে এটা আমাদের উপরে বিয়োগ করলে হবে 289 বাই কত 169। তাহলে যেহেতু সাইন থিটা প্লাস কস থিটার বাম দিকে স্কোয়ার আছে, তাহলে ডান দিকে আমরা স্কোয়ারটা তুলে দিলে বাম দিক থেকে ডান দিকে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, যে 289 প্লাস 169। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি বাম দিক থেকে স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে ডান দিকে তো প্লাস মাইনাস হওয়া দরকার, কেন প্লাস মাইনাস নিলাম না? তার কারণ হচ্ছে তোমরা জানবে যে এই সাইন থিটা এবং কস থিটা এগুলো সবই হচ্ছে ধনাত্মক রাশি। দুটো ধনাত্মক রাশিকে যোগ করলে কখনোই কিন্তু একটা ঋণাত্মক রাশি পাওয়া যাবে না, ঋণাত্মক মান পাওয়া যাবে না। সেই জন্য আমরা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার উঠালাম, ডান দিকে প্লাস মাইনাস দিলাম না, শুধু প্লাসটাই নিতে হবে। কারণ এরা দুজনেই হচ্ছে কি ধনাত্মক রাশি, দুটো ধনাত্মক রাশির যোগফল কখনোই কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম কত 17/13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে আমরা পেয়ে গেলাম 17/13। তাহলে আজকের ভিডিওতে আমরা 3 দাগের 5 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসবো। তোমরা ততক্ষণ পর্যন্ত এই অঙ্কটি কমপ্লিট করো এবং পরের ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।